আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরো একটি ব্র্যান্ড নিউ ফ্রেশ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রিভিউতে বেসিক্যালি আমরা ভিভো আইকিউ Z9 টার্বো স্মার্টফোনটিকে ফুল রিভিউ করব। এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজোলিউশনের একটি সুপার অ্যামোলেড প্যানেল, কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8S Gen 3 এর একটি 5G চিপসেট ইউজ করা হয়েছে, 12GB র্যামের সাথে 512GB ইন্টারনাল স্টোরেজ এবং ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের 4K ক্যামেরার সুবিধা, 6000 মিলিঅ্যাম্পিয়ার বিশাল ব্যাটারির সাথে থাকছে 80 ওয়াট চার্জিং সুবিধা, আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো ভিভো আইকিউ Z9 টার্বো স্মার্টফোনটি এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনটির প্রাইস কত এবং ফোনটি বাংলাদেশে কবে লঞ্চ হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সেট করবেন পরবর্তী প্রত্যেকটি ইন্টারেস্টিং ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল স্মার্টফোনে যদি আমরা ডিজাইন এবং লুকস নিয়ে কথা বলি, তাহলে স্মার্টফোনটি একদম মিনিমাল ডিজাইন রাখার চেষ্টা করেছে। ফ্রন্টে মিডল পাঁচল ক্যামেরা এবং ব্যাক সাইডে দুইটি ক্যামেরা থাকছে এবং এই স্মার্টফোনটি কিন্তু ডিজাইনটি মোটামুটি পারফেক্ট মনে হয়েছে আমার কাছে। এবং এই ফোনটি কিন্তু IP64 ডাস্ট এন্ড ওয়াটার রেজিস্ট্যান্স, তো সেক্ষেত্রে টুকটাক বৃষ্টি ছিটে ফোটাতেও কোনো প্রকার সমস্যা হবে না। ফোনটি ডিসপ্লে সেকশনে বলতে গেলে স্মার্টফোনটি ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজোলিউশন একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পাচ্ছেন 144 হার্টজ এটি রিফ্রেশের সুবিধা, 4500 নিটস পিক ব্রাইটনেসের সুবিধা পাচ্ছেন এবং এই ফোনটিতে অলওয়েজ অন ডিসপ্লে সুবিধা পাচ্ছেন। 453 ppi ডেনসিটি ইউজ করা হয়েছে। যেহেতু ফুল এইচডি প্লাস থাকছে এবং সুপার অ্যামোলেড, তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোরে ডিরেক্ট সানলাইটে ফোনটি ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেসে কোনো ঘাটতি আপনি ফিল করবেন না এবং 144 হার্টজের রিফ্রেশের দেওয়াতে অবশ্যই স্মুথলি ফোনটিকে আপনারা রান করতে পারবেন। এই স্মার্টফোনটা আপনারা পাচ্ছেন অ্যান্ড্রয়েড 14 এর সুবিধা, সফটওয়্যার আপডেট হিসেবে অক্সিজেন OS 4 ইউজ করা হয়েছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8S Gen 3 এর একটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে, যেটি হচ্ছে একটি 5G চিপসেট এবং এর জিপিইউ হচ্ছে Adreno 735। কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8S Gen 3 চিপসেটে কিন্তু মোস্ট গেমিং একটি পাওয়ারফুল চিপসেট এবং যারা পাবজি ফ্রি ফায়ার মতো গেমস গুলো খেলতে চান খুবই হাই গ্রাফিক্সে, তারা কিন্তু খেলতে পারবেন এই ফোনটি দিয়ে অনায়াসেই। ফোনটি পাবেন বেশ কয়েকটি র্যাম রম ভেরিয়েন্টে, সেটি হচ্ছে 12GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ, 16GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB র্যাম 512GB ইন্টারনাল স্টোরেজ। এর UFS টাইপ হচ্ছে 4.0 ইউজ করা হয়েছে। এই স্মার্টফোনের ক্যামেরা সেকশনে বলতে গেলে ফোনটি ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড সেন্সর, ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা। খুবই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ফোনটি ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 4K তে 60 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং EIS এর সুবিধাও থাকছে। তো ভিডিও কোয়ালিটি অবশ্যই স্টেবল হবে এবং যেহেতু 4K 60 FPS থাকছে, ভিডিও কোয়ালিটি নেই কোনো কমপ্লেন নেই, খুবই সুন্দর ভিডিও কোয়ালিটি প্রোভাইড করবে এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 ফ্রেম/সেকেন্ডে ভিডিও শুট করতে পারবেন। এছাড়া ফোনতে অ্যাজ ইউজুয়াল যে সমস্ত বিষয়গুলো থাকে যেমন লাউড স্পিকার, এখানে কোনো প্রকার 3.5mm হেডফোন জ্যাকের সুবিধা থাকছে না, আপনাকে Type-C to 3.5mm কনভার্টার অথবা ব্লুটুথ হেডফোনের সহযোগিতা নিতে হবে এবং এই ফোনটিতে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধাও পাচ্ছেন। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। তো অ্যাট লাস্ট ফোন ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনতে পাচ্ছেন 6000 mAh এটি বিশাল ব্যাটারি এবং 80 ওয়াট চার্জিং সুবিধা। যেহেতু 6000 mAh বিশাল ব্যাটারি থাকছে, তো সেক্ষেত্রে অবশ্যই ভালো একটা চার্জ ব্যাকআপ এখান থেকে আপনারা অনায়াসে পেয়ে যাবেন। যেহেতু সুপার অ্যামোলেড থাকছে, তো খুব একটা বেশি চার্জ কনজিউম কিন্তু করে না, ব্যাটারি কিন্তু বার্ন হয় না এবং এই ফোনটি দিয়ে কিন্তু আপনারা 80 ওয়াট চার্জারটি দিয়ে খুবই দ্রুত সময়ের মধ্যে কিন্তু রিচার্জ করে নিতে পারছেন। দর্শক বন্ধুরা, এই তো ছিল মোটামুটি ভিভো আইকিউ Z9 টার্বো স্মার্টফোনের কিছু ফার্স্ট ইমপ্রেশন ভিডিও। এই ফোনটি কিন্তু বাংলাদেশে খুব শীঘ্রই আনঅফিশিয়াল আসার একটা চান্স রয়েছে, সম্ভবত ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে ফোনটি কিন্তু বাংলাদেশে আসতে পারে এমনটা এক্সপেক্ট করা যাচ্ছে। এবং এই ফোনটির প্রাইস যদি আমি বলি, তাহলে এই ফোনটির প্রাইস কখনোই আসলে 30,000-এর নিচে হবে না, 30,000-এর উপরেই হবে, কারণ এখানে 4K 60 FPS দিয়েছে এবং প্রসেসর সেকশনে অবশ্যই ভালো কিছু থাকছে। তো সেক্ষেত্রে অবশ্যই 30-35 কিংবা 40,000 টাকা প্রাইস সেগমেন্টের আশেপাশেই হবে, 40-এর উপরে হবে না এমনটা এক্সপেক্ট করছি। এখন দেখা যাক যে এক্স্যাক্টলি আসলে কোন প্রাইস সেগমেন্টে ফোনটি আসলে অবশ্যই আমাদের চ্যানেলে আরো একটি রিভিউ দেওয়া হবে। সো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।